চাকমারা 2-3 টুকরা হয়ে গেছে এই মহা ভুল করাতে। এই চাইতে কি ক্ষতি হবে? তবুও বলেন কোনো ফল হয় নাই। ফল হয়েছে তো। আমি সত্য ক্রিয়া করে বলতে পারি, যদি মিথ্যা বলে থাকি তো আমার সমস্ত পুণ্য ছাই হয়ে যাবে। আমি যে কথাটা এখন বলবো এটা যদি আমার মঙ্গল হয়ে থাকে, অবিচিস্থান হোক আমার, নির্বাণ আমার জীবনে না হোক। এখন বলার কারণটা 2টা কারণ। একটা উপযুক্ত সময়, এখন না বললে এই বড়ুয়া জাতি, চাকমা জাতি ডুবে যাবে, আর বৌদ্ধ জাতি উদ্ধার করা যাবে না, আর উদ্ধারের কোনো পথই থাকবে না। তাই বাধ্য বলতেই হবে, নাহলে আমরাও চোখ বুঝে ঠোঁট কামড়াইয়া সহ্য করেছিলাম, বলবো না, যা হোক। কিন্তু দেখলাম যে না বললে ক্ষতি হবে, ক্ষতি হবে, ক্ষতি হবে বলে ক্ষতি হয়ে গেল। চাকমা জাতিদেরও ক্ষতি হয়ে গেছে। এই চাকমা জাতির ক্ষতি হয় নাই? হয় নাই? এর চাইতে কি ক্ষতি হবে? নিজেরা মারতেছে প্রত্যেকদিন, এই চাইতে কি ক্ষতি হবে? এই মহা ভুল করাতে চাকমারা 2-3 টুকরা হয়ে গেছে, এই চাইতে কি ক্ষতি হবে? তবুও বলেন কোনো ফল হয় নাই। ফল হয়েছে তো। নিজেরা মেরে নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছে, এই চাইতে কি খারাপ ফল হতে পারে? তাই না বললে হবে। বড়ুয়ারাও ভুল করতে 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 দেখছেন পাপের বিপাক, রামু, পটিয়া, মুখিয়া। কয়বার বলবো কথা বলবো, কয়বার বলবো? বাধ্য হয়ে বলছি, বলতে হবে বলে বলছি। এখন আরো প্রমাণও দেওয়া যায়। অর্হৎ স্মৃতিহীন মরে না, অজ্ঞান হইয়া বেহুশ হইয়া মরে না। সবাই শুনছে, সবাই দেখছে, কেউ কি বলবেন আমি তো চোখে দেখি নাই? তোমার চোখে দেখা লাগেনি, মিডিয়ার যুগে হোক। মিডিয়ার যুগে কোথায় কি ঘটে সব জানে। তুমি বারাক ওবামাকে না দেখে, চোখে না দেখে তুমি বিশ্বাস করবে না নাকি বারাক ওবামা আছে? নাকি আমি চোখে দেখি নেই তাই বারাক ওবামা নাই বলবে নাকি? অনেকে এত দুষ্ট যে বলতে আমি তো চোখে দেখি নেই। তোমাকে চোখে দেখা লাগে নাকি? মিডিয়ার যুগে দুনিয়ার কি প্রান্তে কি হয়েছে সব তুমি জানতে শুনতেছ। উনি যে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে আনছিলেন মানে এখানে সবাই জান। মারা যাওয়ার পর ওনাকে বরফের ইয়ের মধ্যে, বরফ গাড়ির মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল, আইস গাড়ি। ওই গাড়ি তারা কিনেও রাখছে, সবাই জানে। অরফ হলে রাখবে কেন বরফের ভিতরে? ওষুধ দেবে কেন? বেহুশ হয়ে মরবে কেন? এটা তো পরিষ্কার। তাও যদি আপনারা বিশ্বাস করতে না চান, তাহলে কুকুরের কানে বাঁশি বাজানোর মতোই হবে। কুকুর হয়ে থাকবেন, মানুষ হইতে পারবেন না। কুকুর হয়ে থাকবেন যে বিভ্রান্ত মানে কুকুর আপনার। যদি বিভ্রান্ত হন, এই কুকুর জীবনেই থাকতে হবে, আর বাঁশি বাজানোর আমাদের লাভ হবে না। তবে সবাই কি কুকুর? না, সবাই কুকুর নয় বলে চিরগঙ্গে আমরা দেশনা দিয়েছি। গত 9 তারিখে দ্বিগুণ হয়েছে মানুষ। জীবন আগের বছরগুলোতে 200, 190, গত বছর 210, এবার প্রায় 300 জীবন দিয়েছে। মানুষ জায়গা দিতে পারি নাই, বারান্দা তারান্দা সব জায়গায় মানুষ ভরা, স্টেজেও ভরা। আমরা বুঝলাম বিভ্রান্ত নয়, মানুষ এবার সত্যের সন্ধান পেয়েছে। পায়া চাক্কার কাছে গেছিল কিছু বড়ুয়া, খাগড়াছড়ি থেকে নেবে, খাগড়াছড়ি কিছু বড়ুয়া, সে আমাকে বললো এই অনুষ্ঠানের পরে ভাবতে আমরা বেশি খুশি হয়েছিলাম। আমরা এতদিন সহ্য করেছিলাম, বড় ভাবতে মেয়েদেরকে দেখলে পাপি এরকম বলে, মার বলে। আপনাদের ভাবতে বলে দিছে মার নয়, তারা মেয়েরা মা হবে কেন, বরং তারা মা পূজনীয়। বলছি একটু আমি, তখন এই মেয়েরা তার কাছে স্বীকার করে গেছে, ভাবতে আমরা বেশি খুশি হয়েছি। বড়মানতে ওটা বলা ঠিক হয় না। আপনারা কি মানেন মেয়েরা না মার, শয়তান, অসৎ? উনি বলছেন, সারা জীবন বলছেন, বলেন নাই? ওনার বইয়ে লেখা আছে। আরো উনি যে কথা ভুল দেশনা দিয়েছেন অনেক আছে, এগুলো তো বলার সময় হবে না। ওনার 2-3টা বই আছে, সব ভুল, ইচ্ছা মতো বলছেন উনি। চাকমারা গ্রহণ করেছে কেন? চাকমাদের সেই ধর্মগ্রন্থ পড়ার সুযোগ নেই। তারা এই লাইফ স্ট্রাগল করতে করতে, আমি এই জন্য বলি চাকমাদেরকে, চাকমাদের ইতিহাস দেখো, সেই আলীকদমে 1414 সাল থেকে বার্মা থেকে আরকান থেকে যখন আসছিল, 1414 সালে আলীকদমে 12টা গ্রাম তারা জায়গা পেয়েছিল। তখন থেকে ফাইট করতে করতে অস্তিত্ব রক্ষার জন্য, জাস্ট টু সার্ভাইভ, বেঁচে থাকার জন্য
তারা তাদের ভাষা হারিয়ে ফেলছে, কথা হারিয়ে ফেলছে, অক্ষর হারিয়ে ফেলছে, ড্রেস হারিয়ে ফেলছে, সব হারিয়ে ফেলছে। এখন তো কিছু নেই বলতে গেলে, তবুও তারা রক্ষা করার চেষ্টা করতেছে। এই যে স্ট্রাগল, বাঁচবার জন্য যদি স্ট্রাগল করতে হয়, সে মানুষ ধর্ম চর্চা করার সুযোগ পায় না, ওই কালচারকে কালচার করার সুযোগ পায় না। যার কারণে তারা চাকমাদের থেকে বড় ভিক্ষু নাই। বড় বলতে গতকালের কথা, তার একটু আগে গিয়ে দেখেন না আনন্দ বিহারে মানবা ভিক্ষু উজাওয়ালা, রাজবিহারে রাজগুরু মানবা ভিক্ষু, খাগড়াছড়িতে 90% জন মানবা ভিক্ষু। হয় কিনা জিজ্ঞেস করে দেখেন না। চাকমানে এটা মানতে বাধ্য। চাকমাদের ইদানিং মাত্র ভিক্ষু হয়েছে, তাও আবার বাধ্য হয়েছে। বাধ্য হয়ে গ্রামে থাকা যায় না। গ্রামে থাকলে ইউপিডিএফ বলবে ইটিকায়, তারপরে ওই 70 নাম্বার দল বলবে আমার দলে আসো। কোনো দলে না গেলে এই দল মারে, ওই দলও মারে। এই জন্য হয় ভিক্ষু, না হয় চিরগম টাকা ইপিজেড। জিজ্ঞেস করেন না হয় নাকি নয়, আমি জানি তো। হ্যাঁ, এই যে এখন কে বলবে বলো বলতে এই। এখন আমি গ্যারেন্টি সহকারে কেন বললাম, উনি মারা গেছেন, প্রমাণ হয়ে গেছে। স্মৃতিহীন মরছেন, শরীর পচে গেছে, ওষুধ দিতে হয়েছে, বরফ গাড়িতে রাখতে হয়েছে। শুধু তাই নয়, ইনি তো আছেন আমার, এনাকে আমি জিজ্ঞেস করেছি অনেক আগে, উনি বলছেন না তার কাছে যাওয়ার আর তোমার দরকার নেই। আমি আগে যেতে চেয়েছিলাম, ওর উনি বলছেন। দেখেন, উনি এমনও বলেছেন, আমি সত্য ক্রিয়া করে বলতে পারি, যদি মিথ্যা বলে থাকি তো আমার সমস্ত পূর্ণ ছাই হয়ে যাবে। আমি জাতি করেছি, প্রবচন অনুষ্ঠান করেছি, আমি অনেক পূর্ণ করতেছি। এই জন্যে আমি যেই কথাটা এখন বলবো, এটা যদি আমার মঙ্গল হয়ে থাকে, অবিচিস্থান হোক আমার, নির্বাণ আমার জীবনে না হোক, এই প্রতিজ্ঞা করলাম আপনাদের সবার সামনে। কথা বলবো এই, ইনি বলছেন তুমি বড়মানদের নাম মুখে নিও না, তোমার মুখ অপবিত্র হবে। এই কথাটা এত বড় কথা তিনি বলেছেন, অপবিত্র হবে, এটা ব্যাখ্যা অনেক। তিনি অনেক কিছু ভুল কাজ করেছেন, অনেক কিছু। মেয়েদেরকে নাকি আর্য পুরুষ বানাবে, বানিয়েছিল না অনেকগুলো মেয়ে, 15, 16, 17, 18, 20 বছর বয়সের মেয়ে, চুল ছোট করে, হাফ শার্ট গাড়ি দিয়া, প্যান্ট পরে বড়মানদের সাথে থাকে, সব ছোট ছোট মেয়ে। এরা নাকি আর্য পুরুষ হবে, শুনেন নাই? এখন বলবেন শুনি নাই। আমরা তো শুনছি, আমরা দেখছি শুনছি বলে বলছি, না জেনে বলবো কেন? এরকম আর্য পুরুষ হবে যে, এরকম একটা মেয়ের মা আমার ক্যাঙে পর্যন্ত আসছিল। আমি বললাম আপনার মেয়ে পুরুষ হয়েছে নি, আর্য বাদ দেন না, পুরুষ হয়েছে নি? বানতে হয় নাই। কি হয়েছে? ওই একটা ছেলের সাথে পালিয়ে গেছে। আর্য মানে হলো যে মার্গফল প্রাপ্ত, মার্গফল প্রাপ্ত বাদ দেন না, পুরুষও তো হয় না। ভগবান বুদ্ধ কোন নারীকে পুরুষ বানিয়েছে বলে শুনছেন? উনি আবিষ্কার করেছেন এগুলো। এরকম কত কত জিনিস ভুল আছে, আমি এই মুহূর্তে বলবো। আমার যেহেতু উনি আছেন, উনি যেহেতু বলছেন এটা এরকম, আর অবিশ্বাস করার কিছু নেই। সেজন্য আমি বলছি, আমার দায়িত্ব হয়েছে এখন এগুলো বলা। এনারা আমাকে সেই বলার সুযোগটা দিয়েছেন, বলছেন, না হলে এই জাতি ডুবে যাবে। তাই বলছি, এই শেষ কথায় বলবো, সমাধান কিভাবে করবেন মানে, যারা এখনো সেই ভাঙা নৌকায় বসে আছেন, নেমে আসুন। এখনো ওই বিশ্বাস মাথায় রেখে যদি বিভ্রান্ত হয়ে থাকেন, আমার করার কিছু নাই। ভগবান বুদ্ধ এখন আসলেও কিছু করতে পারবে না, দেবনাথ, ইন্দ্র, অর্হত কেউ কিছু করতে পারবে না, তারা ডুববে। তাই বলছি, এই বিভ্রান্তি যে পয়েন্টগুলো ধরে বলছি, ওই পয়েন্টগুলো দিয়ে বিচার করে বিশ্বাস করুন অথবা অবিশ্বাস করুন। পয়েন্টগুলো বলছি তো, এই হলে এই হয়, এই হলে এই হয়, চোখের সামনে পরিষ্কার। এখন তার শরীর মরে যাওয়ার পরে বরফের মধ্যে রাখতে হয়েছে, এটা সবাই জানে। এখন ওষুধ দিয়ে রাখছে, এটাও সবাই জানে। উনি বেহুশ হয়ে মরে গেছেন, তাও জানে। এর বাইরে আর ওই কিভাবে প্রমাণ দেওয়া লাগবে না, আর লাগবে।
এখন সত্য পথে আসা না আসা, বিশ্বাস করা না করা, এটা আপনাদের ব্যাপার। আগে আমরা সেজন্য বলি নাই, এই জন্য আগে আমরা বলি নাই, জেনেও বলি নাই। 14টা যক্ষ আমি ধরে বোতলে ভরিয়েছি, মিথ্যা কথা বলছি না। ওই বড়মন্ত্রের কাছে ছিল, ওরা বড়মন্ত্রের পাশে বসে বলে দিত এই লোকটা এই বাসায় এই কাজ করছে, এইরকম সেরকম। বড়মন্ত্রের কথা বললে মিলে যেত, লোকে অবাক হইত, কেমন করে বলে, এই যখন করে বলে দেয়। সুতরাং এখন বিশ্বাস করা না করা, সুফল পাওয়া কুফল পাওয়া আপনাদের ব্যাপার। আমরা রাস্তা দেখিয়ে দিলাম, আমাদের দায়িত্ব আমরা শেষ করলাম। যদি না বলতাম, একদিন ইতিহাস আমাদেরকে বলবে এমন এমন ভিক্ষু ছিল, তারা স্বার্থবাদী, তাই সত্যকে সত্য বলে তুলে ধরে নেয়, তারা নিজেদের স্বার্থের জন্য চুপ করে সহ্য করেছে। আমি সেই দায় থেকে মুক্ত হব। আর যেসব ভিক্ষু জেনেও চুপ করে বসে আছেন, তারাই সেই দায়ী হবে। আমি দায়ী হব না, আমার দায়িত্ব শেষ। আমি বলছি, এখন বিভ্রান্ত হওয়া না হওয়া, সত্যের পথে আসা না আসা আপনাদের